জামাত করে সাহাবাই কেরামদেরকে নিয়ে নবীজি একটা ভাষণ দিতেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, সেখানেই নবীজি বলতেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم وشهر مبارك إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه وسلم। মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। রমাদান মাস আসার পূর্বেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে একটা বরকতময় মাসের আগমন ঘটছে, তোমাদের সামনে একটা ফজিলতপূর্ণ মাস আসছে। ও মুসলমান, নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস قد أظلكم شهر عظيم وشهر مبارك। তোমাদের সামনে একটি মুবারক মাসের আগমন ঘটছে। এই মাসটা এমন বরকতপূর্ণ মাস, এই মাসটা এমন মুবারক মাস, এই মাসটা এমন ফজিলতপূর্ণ একটা মাস, যেই মাসের মধ্যে কোন বান্দা যদি একটা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আমলের বিনিময়ে তাকে 70টা নেকি দান করে দেয়। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, এটা এমন একটা মাস, যেই মাসের মধ্যে কোনো মানুষ যদি একটা নফল আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ফরজ আদায় করার সওয়াব দান করে দেয়। মুসলমান, রমাদানের বাহিরে যদি আপনি বলেন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার কারণে একটি নেকি পেয়ে যাবেন। কিন্তু রমাদান মাসে যদি বলেন একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার কারণে সঙ্গে সঙ্গে আপনি 70টা নেকি পেয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার, রমাদানের বাহিরে আপনি ফজরের 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবেন। পক্ষান্তরে যদি রমাদান মাসে আপনি একবার ফজরের নামাজ পড়েন, 1 ওয়াক্ত ফজরের নামাজ আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সঙ্গে সঙ্গে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিবেন। মুসলমান ভাইরা আমার, আজকে দেখেন না দুনিয়ার নিজাম কি? দুনিয়ার মধ্যে যদি কোনো জিনিসের সঙ্গে আমরা ফ্রি পাই, বোনাস পাই, সেটার দিকে আমরা দাপিত হই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের দোকানগুলোতে নুডলস বিক্রি করে, নুডলসের সাথে বাটি ফ্রি দেয়। আমাদের দেশের দোকানগুলোতে ফুল পাউডার বিক্রি করে, সেটার সাথে বালতি ফ্রি দেয়। এই ফ্রিটা দেখে আমরা শুধু সেটাই কেনার জন্য যাই। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমাদান মাসকে আমাদের জন্য বোনাস হিসাবে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 11টি মাস গুনাহ করেছ, অন্যায় করেছ, অপরাধ করেছ, এই রমাদান মাসটাকে যদি তুমি ভালোভাবে কাটাইতে পারো, এই রমাদান মাসটাকে যদি তুমি আমার কাছে বলতে পারো, আমি এই রমাদানের বদৌলতে তোমার 11 মাসের গুনাহগুলোকে মাফ করে দিব। মুসলমান, এই জন্য আমাদের সকলের উচিত এই রমাদান মাসটাকে আমাদের গুনাহ মাফের মাস হিসাবে বানায় নেওয়া, এই রমাদান মাসটাকে আল্লাহকে রাজি খুশির মাস হিসাবে বানায় নেওয়া, এই রমাদান মাসটাকে আমাদের প্রত্যেককে আমাদের আমলকে বাড়ি করার মাস হিসাবে বানায় নেওয়া। কথা বলেন ঠিক কিনা?